দ্য ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অগ্নিকোণ রয়েছে। অগ্নিকোণ মানে দক্ষিণ পূর্ব কর্নার। সেই কর্নারে রয়েছে হজরে আসওয়াদ নামে এক ধরনের পাথর, একটা পাথর। হজরে কি আসওয়াদ। আসওয়াদ শব্দটা অর্থ কালো। আসওয়াদ শব্দের অর্থ কি? কালো পাথর। তাহলে বোঝা যাচ্ছে পাথরটা কালো। আর হাজর বলতে হলো, হজরের মধ্যে হলো কি পাথর। আর হজরে আসওয়াদ মানে কালো পাথর। কালো পাথর রয়েছে ঠিক কর্নারে রয়েছে। কাবা শরীফটা যেহেতু বর্গাকৃতির, চারটা কোণ রয়েছে, দুই কোণের মাঝখানে এই অগ্নিকোণে কি রয়েছে? এই কালো পাথরটা এখানে সংযুক্ত করে দেওয়া আছে, এখানে ফিক্সড করে বসিয়ে দেওয়া রয়েছে। এই হাজরা আসওয়াদ, এই পাথরটা তাহলে কি পাথর? ওখানে কি দেওয়া আছে? এটা কি পাথর? আসওয়াদ পাথর। মূলত এটা আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাম আসলেন পৃথিবীতে, জান্নাত থেকে তিনটি জিনিস নিয়ে আসছেন। কয়টা জিনিস ভাই? কয়টা জিনিস? একটা হলো হাজরা আসওয়াদ, পাথর নিয়ে আসছিলেন। আর একটা নিয়ে আসছিলেন হলো মুসা আলাইহিস সালামের লাঠি, মুসা আলাইহিস সালামের যে লাঠি। আর হলো লোহা। আর কি বাবা? লোহা। লোহা আনা হয়েছিল। এই লোহাটা ওলামাকে বলা, লোহার সঙ্গে আর তিনটি বিষয় ছিল। বিশেষ করে হলো হেমার মানে হাতুড়ি, আর হলো গরম করা পাত, আর হলো লোহা ধরা একটা হলো আংটা। এই তিনটা জিনিসের সাথে এনেছিলেন। যখন এই পাথরটা এনেছিলেন, এই পাথর জাবালে নূরে, এই পাথরটা ছিল খুবই সাদা। কি ছিল? খুবই দুধের থেকেও ধবধবে সাদা ছিল। যখন এই পাথরটা ছিল আদম আলাইহিস সালামের সময় পাথরটা ছিল। পরবর্তী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তৈরি করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম অনুসন্ধান করলেন, হযরত ইসমাইলকে বললেন একটা পাথর আনো। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর আনলেন। সেই পাথরটা পছন্দ হলো না, বললেন পাথর আরো সুন্দর পাথর, সাদা পাথর, বড় পাথর লাগবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে অনুসন্ধান করলেন, সাফা মারওয়া আশপাশ সকল পাহাড়গুলো দেখলেন। দেখতে দেখলে জাবালে নূর একটা পাহাড় রয়েছে। সেই পাহাড়ের পাদদেশে তিনি একটা ধবধবে সাদা একটা পাথর দেখলেন। সেই পাথরটা দেখে তাকে ভালো লাগলো। তিনি এবং তার সহযোগী মিলে পাথরটা নিয়ে এসে ওই দুই কাবার ঘর অর্থাৎ অগ্নিকোণে দক্ষিণ এবং পূর্ব কোণের মাঝখানে, দক্ষিণ পূর্ব কর্নারে এই অগ্নিকোণের মাঝখানে স্থাপন করলেন। স্থাপন করে তিনি চুম্বক খেলেন, চুম্বন খাইলেন। সঙ্গে সঙ্গে এভাবে প্রত্যেক উম্মতি এবং তৎকালীন সময় যারা ছিলেন সবাই উম্মত খেলে এবং উম্মতের সকল উম্মতেরা কি করলেন? চুম্বক খেলেন এবং তাওয়াফ করলেন। সেই থেকে এখন পর্যন্ত প্রত্যেক তাওয়াফের শেষে একবার চুম্বন খাওয়া সুন্নাত, অন্তত পক্ষে একবার খাওয়া সুন্নাত, না পারলেও দূর থেকে একবার খাওয়া কি সুন্নাত রয়েছে। তাহলে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। ইমাম আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি কি জানো রাসূলুল্লাহ বলতেছেন যে হযরত আসওয়াদ কিভাবে হয়ে গেল? হযরত আসওয়াদ এভাবে হয়ে গেল। আসলে ছিল সেই পাথরটা কি সাদা পাথর। কি ছিল? কিন্তু মানুষের গুনাহ এত কঠিন, নিষ্পাপ, নিষ্কলুষিত, এত কঠিন, এত কালো, এত জঘন্য, এই গুনাহগুলো শোষণ করে 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 সেই পাথরটা কালো হয়ে গেছে। পাথরটা ছিল সাদা, জান্নাতের পাথর। সেই পাথরটা কালো হয়ে কুচকুচে কালো হয়ে গেছে। তখন থেকে হযরত আসওয়াদ নাম হয়েছে। এখনো যদি কোন মুমিন বিশ্বাস করে আমি যা গুনাহ করেছি, আমি এই পাথরটা ছুঁয়ে চুমু খেয়ে আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মাফ করবেন, অবশ্যই আল্লাহ তাআলা যত প্রকার গুনাহ আছে মাফ করবেন। বরং এটা সন্দেহ করা কুফরি যে আল্লাহ আমাকে হয়তো মাফ করছেন কিনা, আমি চুমু খেলাম তবু, এটা সন্দেহ করাটা কুফরি, বরং অন্যায়। আল্লাহর প্রতি সন্দেহ করা এটা গুনার বিষয়, সন্দেহ করা যাবে। কারণ মাফ করনেওয়ালাকে, মালিককে আল্লাহ। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, করার কিছু নেই, দেব জ্ঞান, ঠিক কোনো কাগজে পরীক্ষা দিতে হবে না। তা ভাই হযরত আসওয়াদের বিষয়টা তাহলে আমরা কি পাইলাম? অগ্নিকোণ। এভাবে অনেকগুলো বিষয় রয়েছে, যত